313 জন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু জেহেলের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, ঢাল রয়েছে। ওরা গাদা খচ্চর উটের পিছনে পিঠে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা খালি হাতে খালি পায়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার 400 কম বেশি কিলোমিটার হেঁটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাতে আমরা কি করে ওদের মোকাবেলা করব? কি দিয়ে করব? এ যুবকেরা, আল্লাহ নবী বললেন বাবারা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল গুলো উঠিয়ে না। তরোয়ালের বিরুদ্ধে খাজুরের ডাল, তীরের বিরুদ্ধে খাজুরের ডাল, বল্লমের বিরুদ্ধে খাজুরের ডাল, ঢালের বিরুদ্ধে খাজুরের ডাল, 1000-এর বিরুদ্ধে 313 জন। ভেবে দেখছেন যুদ্ধের ফাইসাল্লা কোন দিকে যেতে পারে? মনে রাখবেন ইতিহাস কি বলছে শোনেন। 1000 হতে পারে, অস্ত্র থাকতে পারে, তীর বল্লম ঘোড়া থাকতে পারে, কিন্তু তারা ছিল জালিম। জালিমের সাথে আল্লাহ নাই, স্রষ্টা নাই। 313 জন যারা ছিল, ইনাদের হাতে কিছু না থাকতে পারে, খাজুরের ডাল থাকতে পারে, কিন্তু ইনাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রয়েছে। তরুণীরা, বাপেরা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল সাহাবারা তুলে নিলে আল্লাহ নবী কাতার দিতে লাগলে। কাতার দাও, কাতার দাও। যুদ্ধে রণকৌশল করার জন্য সেনা প্রধান যিনি হবে, সেনাদেরকে কাতার ঠিক করবে। আল্লাহ নবী সেনা প্রধান হয়ে গেলে কাতারটা সিধে করতে লেগেছে। এই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তারাও দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বললে, বাবারা তোমরা এখানে কেন এসেছো? হুজুর আমরা আপনার খবর পেয়ে চলে এসেছি। আল্লাহ নবী বললেন, বাবা এখানে জালিমরা মীমাংসাতে নাই, তারা আমাদের উপরে হত্যালীলা চালাতে চাইছে, তারা আমাদেরকে কতল করতে চাইছে, তারা আমাদেরকে খুন করতে চাইছে, তারা আমাদের উপরে হামলা করতে চাইছে। এ বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট দুটো বাচ্চা এই ময়দানে তোমরা থেকোনি বাবা। কার মায়ের কোলে সন্তান, মায়ের কাছে তোমরা ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমরা বড় আশা করে এসেছি, আপনার সাথেই থাকবো, মীমাংসা হলো আপনার সাথে থাকবো। আজ যখন জালিমরা শয়তানি করে লড়াই করতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ নবী বুঝাতে লাগলে, না বাবা, বাচ্চাদের এই মাঠে থাকতে না, লড়াইয়ের মাঠে এখানে দাঁড়াতে না। এ যুবকেরা শুনে রেখে দাও, ইসলাম শিক্ষা দিয়েছে যদি তোমাদের উপরে কেউ জুলুম করতে আসে, ওই জুলুম গোষ্ঠীর মধ্যে যদি লড়াই হতে হতে কোন বাচ্চা তোমাদের সামনে পড়ে যায়, আল্লাহ নবী বলছে ওই বাচ্চাটা দুশমনের বাচ্চা হতে পারে, তথাপি ওর উপরে আঘাত করা যাবে না। যদি তুমি ওর উপরে আঘাত করো তাহলে তুমিও জালিম হয়ে গেলে, তাহলে তুমিও জাহান্নামী হবে। তোমার নজরের মধ্যে দুশমন বাহিনীর মধ্যে কোন নারী সামনে চলে আসলো, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে ওই নারীর উপরে তুমি আঘাত করতে পারবে না। এ যুবকেরা, দুশমন বাহিনীর মধ্যে কোন বয়স্ক বুড়ো বুজুর্গ চলে আসলো, যে তোমার দুশমন বাহিনীর মধ্যে থেকে এসেছে, আল্লাহ নবী বলছেন তার উপর হামলা করতে পারবে না। কেননা ইসলাম কমজোর দুর্বলদের উপরে আঘাত দেওয়া হারাম ঘোষণা দিয়ে